হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে বড় ও নিরাপত্তা ঘেরা কারাগার, যেখানে বন্দী আছে প্রায় 40,000 ভয়ঙ্কর অপরাধী। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এল সালভাডর নর্থ আমেরিকার মাত্র 60 লাখ মানুষের ছোট্ট একটি দেশ, কিন্তু 20 বছর ধরে ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। 2019 সালে মাত্র 37 বছর বয়সী প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা করেন গ্যাংদের দিন শেষ। এরপর শুরু হয় এক নির্দয় অভিযান, যার ফলে মাত্র 4 বছরে দেশ থেকে মাফিয়াদের শেকড় উপড়ে ফেলা হয়। প্রশাসন তখন কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং একে একে গ্রেফতার করা হয় হাজার হাজার গ্যাং সদস্যদেরকে। সিকট বিশ্বের সবচেয়ে কঠোর কারাগার। সিকট এল সালভাডরের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের রাখা হয়েছে এখানে। এই কারাগার সালভাডর থেকে 1 ঘন্টার দূরত্বে, কিন্তু এখানে প্রবেশ করা এত সহজ নয়। প্রবেশের 3 কিলোমিটার আগেই প্রথম চেকপয়েন্ট, যেখানে প্রিজন অফিসাররা পাহারা দেয়। যতই ভেতরে যাবেন ততই সিগন্যাল হারিয়ে যাবে। 200 মিটার আগে পৌঁছানোর সাথে সাথেই জ্যামার চালু হয়ে যাবে। ঠিক 2 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি ব্লক হয়ে যাবে। 11 মিটার উঁচু কংক্রিটের দেয়াল এবং 19টি ওয়াচ টাওয়ার, যেখানে সর্বদাই সশস্ত্র গার্ডরা নজর রাখছে। প্রহরীদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র এবং 15,000 ভোল্টের বৈদ্যুতিক তারও রয়েছে। বিশ্বের মাত্র 5টি টেলিভিশন চ্যানেল এখানকার ভিতরে শুট করার অনুমতি পেয়েছিল। এরা মারাস গ্যাংয়ের সদস্য, যারা খুন, যৌন সহিংসতা ও চাঁদাবাজিতে দেশটিকে ধ্বংস করেছে। তাদের কোমরের উপরে কোনো পোশাক নেই, হাত বাঁধা, এটাই তাদের অপমানের অংশ। একসময় যারা একে অপরকে হত্যা করত, এখন তারা একই সেলে বন্দী। এদের মারাস গ্যাংয়ের সদস্য বলার মূল কারণ হচ্ছে এদের চোখে মুখে ট্যাটু, এবং এদের ট্যাটুগুলো এদের পরিচয় বহন করে। এখানে 80 জন বন্দীকে একসঙ্গে গাদাগাদি করে রাখা হয় এবং কোনো দর্শনার্থী সেখানে থাকে না। এখানে কোনো বিলাসিতা নেই, নেই কোনো বিশ্রাম, বন্দীদের ঘুমানোর জন্য নেই নরম বিছানাও। গ্যাং নেতাদের গাদাগাদি করে রাখা হয়েছে ছোট্ট একটি সেলে, যেখানে একটি টয়লেট, 2টি পানির ট্যাঙ্ক, আর কোনো সুযোগ নেই বিদ্রোহের। যদি কেউ নিয়ম ভাঙে, তাকে পাঠানো হয় একাকী সেলে, যেখানে একটি টয়লেট ও একটি পানির ট্যাঙ্ক রয়েছে। শুধুমাত্র 3x2 মিটারের অন্ধকার একটি ঘর, আরেকটি ছোট্ট জানালা থেকে ঢোকা সামান্য আলোই একমাত্র সঙ্গী। এদেরকে ঠিকমতো পাহারা দেওয়ার জন্য প্রতিনিয়তই গার্ডদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু এতেই নয়, এই পুরো কারাগারে প্রায় 250 সিসিটিভি ক্যামেরা রয়েছে, যা সর্বদাই এদের পরিদর্শন করতে থাকে। এদের শুধুমাত্র দিনে 1 ঘন্টা বের হতে দেওয়া হয়, তাও শুধু এই কারাগারের ভিতরেই, শুধুমাত্র 1 ঘন্টা গান গাওয়ার জন্য, যার মাধ্যমে তারা নিজেরা বিনোদন করতে পারে। এদের নিয়মিত ওষুধ এবং খাবার দেওয়া হয়। নায়েব বুকেলে তার বদলে যাওয়ার দেশ বিশ্বকে দেখাতে মিস ইউনিভার্স প্রতিযোগিতারও আয়োজন করেন।
ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।